আর স্যার বললেন না, এই যে রহিম, আমার রহিম স্যারের সব সময় পেট ব্যথা হয়েই থাকে। ও তো নতুন না, তারপরে তো এখন অনেক দেরি করে, তো আর কি করা। ও পেটে ব্যথা তো ভালো জিনিসও না। আমার মনে হয় পেটে কি এমনি স্যার মেলা। ও দেখা যাচ্ছে আমার বন্ধু ডাক্তার আছে, দেখো। আর ওর পেটে কি এমনি মেলা। আসবো তাহলে। ভালো মেয়ে টেবিলটা ধরে স্যার একটু আরে একটু সেবা যত্ন কর। করিম সাহেব, আজকে তো একদমই ফাঁকা দেখছি, কোনো কিলাইন টিলাইন নাই, কি ব্যাপার কি? হ্যাঁ স্যার, আজকে সকালে যখন আসলাম তখনই দেখছি ফাঁকা। তারপরেও সমস্যা নেই, আমি করে যত সময় আসি আপনার অবশ্যই ভরসা দাঁড়ান, চিন্তা করেন না। তোমার ভাবি আবার বন্ধু 2 কেজি খাসির মাংসের একটু পোলাও নিয়ে যেতে, আমারও ভোগটা ফাঁকা, একটা ব্যবস্থা তো তোমার করা লাগবে করিম। তো তাহলে আপনি একটু বসেন, আমি একটু দেখি কোনো মকটেল আসে নাকি। বসেন, মকটেল। কতদিন এই দরিদ্রানি ভুগছি, হ্যাঁ, এই কি যে একটা নামের সমস্যা। আর সব কাজ কাম বাদ দিয়ে আগে দলিলটা ঠিক করে আসি। ওই জবটা জহির তোর কি বাড়ার নাম মনেও থাকে না, যাই দেখি উত্তর করে যাই শুধু খোলা তোলা আস নাকি এটা মারি দিও গো। এই দলিলটাকে ঠিক করে আসি, নাহলে বিপদে পাবন। অফিসটা দেখছি খোলা আছে, তাই আরে গাড়ি ঘোরানোর হয় না, এত দোকানপাট সব এখানেই হয়। যাবো কোন দেখি বলেন ঠিক স্যার, আসো। আমার এই দলিল তো সমস্যা হয়েছে, দেখেন তো জলের সমস্যা। আহা এ সমস্যা তো খুবই গুরুত্বপূর্ণ, কঠিন। ঠিক করা তো কোনোভাবেই সম্ভব বলে মনে হচ্ছে না। কিন্তু স্যার যদি মেলা ঝামেলা। খালি তো বইতে দেখেনি তো কোনো ফাঁক যদি পান। আরে তোমার জন্য আর হয় না, এই তো আমি দেখছি আইনের জন্য ফাঁক খবর আছে, দেখেন। এ তো কোনোভাবেই সম্ভব না রহিম। করিম সাহেব, হ্যাঁ স্যার, এ তো কোনোভাবেই মনে হয় যে হয় না। এই যে দলিলের ভুল আর আমার যে আইন। স্যার বিষয়টা হচ্ছে একদম আমার খুব কাছের একটা আপন লোক। কাছের তো বুঝলাম, আচ্ছা বিষয় তুমি একটু দেখো দেখি কিছু করা যায় নাকি। বোঝোই তো অফিসের ব্যাপার স্যাপার। লাগবে নাকি? তো চলেন, যদি হয় ভালোই হবি না আমারও। বিষয় হচ্ছে ভাই, এই যে কাম, এই কামে তো মনে করেন টাকা লাগবে 12,000। 12,000-এর নিচে মনে করেন এই কাজ করানি সম্ভব না। ছোট কাজ 12,000 থেকে এই নামে একটু সমস্যা আছে। আনোয়ারের জায়গায় জানোয়ার হয়ে গেছে, এইটুকুর জন্য কলমের ফুসা খালি দিয়ে হয় না ভাই। এই কলমের ঘুষা এ যে বড় মাপের কেস খামারি হতে পারে। আপনারা যদি পারেন তো সবই হয়। দেখেন স্যার, গরিব মানুষ, গরিব মানুষ বলে ভাই 12,000 সার তো কুমা ধরনের লোক না, সার তো সব কাজ হাতেই নাই না। তারপরে একটু কম টম করে স্যার একটু কম করার দরকার। 11 কেজি এমনি চলেন যাই, ঠিক আছে? এই ছোট কাজ দেখেন ভাই, 10,000 টাকা করলে হয় না, গরিব মানুষ। আসলে 10,000 টাকার কাম না ভাই। দেখেন দেখেন একটু গরিব আপনাকে মানুষ, কাজ করেন ভাই, এই কাজ আপনার হবে না ভাই। গরিব মানুষ ভাই সময় যদি নষ্ট একটু করে জমিটা হয়, আমি তো মনে করেন যে একটু নিজে আবার চাষি পারি। দেখেন আপনি একটু তারপরও ছাড়িয়ে চেষ্টা ভালো। 10,500, হ্যাঁ না 10,000 দেখেন, না না 10,000 ভাই হয় না। মনে করেন আজকে কাজে গেলে তাও যে 500 টাকা একটা হাজিরি হয়তো, বোঝেন না। আচ্ছা তারপর দেখি স্যারের কামে যাই বলি, স্যার কি বলে। আচ্ছা দেখেন হয় তো। আর ওই যে ওই স্যারের ওই পাস মনে রাখবেন, ওইটা দেন ওই যে দোকানে পাঁচ। আরে স্যারের এই যে পান লাগে না একটা আছে। সমস্যা নেই, তাহলে আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আগান, আমি দেখছি। দেখছি।
ওই শ্রদ্ধাতলের ছাড়ের একটা পান দেন তো। ছাড়ের পান আমার দোকানে পান ছাড়া তো খাই না। আচ্ছা দিচ্ছি। এই যে বললাম রাকেশ আছে খোঁজে একদম আমার খুব কাছের ক্লোজ লোক, মানে খালা তো ভাই ভূত বইটা সওয়ালে মিয়ার ভাই সব বুঝেছেন, এজন্য আমার খুব একদম কাছে। ও হ্যাঁ পকট আর করিম সাহেব এই তাড়াহুড়া করে অফিসে আসতে যাবেন না। আপনি স্যার এই জন্য বললেন সকাল থেকে ঘুমাতে উঠবেন একটু তাড়াহুড়াকে বাড়াই নিয়ে যাবেন। আপনি আসলে এ তাড়াহুড়া করে অফিসে আসতে যে এসব পাল্লাবে উল্টো করে পড়ে এসেছি। আসলে এই গরিবের সেবা করতে করতে আমার মতো মনে হচ্ছে আসলে স্যার আপনি খুব মহা সবাইকে তোমার লোকের দেশ মারলো, আপনি খুব ভালো। আর তোমার মতো করিম থাকলে তো আর এত করিম কি জানো বলতে দিলে ওই যে ইয়ের এই নামটা খালি দেখেন বেশি কিছু নাই, যে এই নামটা খালি চেঞ্জ করতে হবে। এই নাম জানোয়ার হ্যাঁ এই হাপে আছে আনোয়ার, দেশ নাকি জানো। ওই এ তো খুবই কঠিন ওইটি ওইটি এই ভাই এই যে আপনি মাথা ঠান্ডাই ঠান্ডা শুনি গো মানে এসব চাকরি বাকরি এসব গরিবের সেবা আমি করি রোহিত কয়টুটা রেডি করিস। জি স্যার আলোচনায় তিনি থাকেন এই যে জানোয়ারটা চেঞ্জ করে আমারটা করেন। তো এখন তারপর ভাই পান খাইলে বাবা ওই যে ঠিক না খুব কাছের লোক। আর করি হ্যাঁ স্যার তোমার এইসব আত্মীয় স্বজন এইসব ক্লোজ লোক এত কিছু দেখতে গেলে কিন্তু আমাদের অফিসে চারপাশে করতে স্যার বোঝেনি তো, এখন কেউ যদি কারোর রিলেটেড না কি কয় ওইটান হয় তাহলে তো আসবেই, তাই না? এই রিলেটিভ করে মাসে যদি 100 কাজ আসে 90 জনে তোমার খুব ক্লোজ হয় আমার বহন নাকি এমনি কি করিম সাহেব স্যার আপনার সাথে আমি এতদিন আছি, আপনি কি কথা বলেন, আমার কি ওই হাত আছে? ওই বিশ্বাস করি বলেই তো তোমার মতো কর্মচারী এই অফিসে আসে, না হলে তো বুঝলো আর এই জন্য মনে করেন স্যার এখন আমার চাকরিটা টিকে আছে। সমস্যা নেই আমি থাকলে তোমরাও থাকবা অবশ্যই টাকা 2-3 হাজার রোজ মারি। হ্যাঁ না না স্যার কিছু না, ওই যে বললাম আচ্ছা দেখছি এর ভিতরে কিরবির কিরবির করে রে কোথায় রইলেন প্রাণের বিয়া হিসাব কোথায় রইলেন চিন্তা করলে টাকা করে ভেতর কাজ দেওয়া স্যার তো নাকি মেশিন তো দেখছি আপনার কাজ হয়ে গেল ভাই এর নাম আমার জর্দা দলিল, এসব সংশোধন করা দলিলই আমার কাজ। স্যার আপনি খুব মহান, স্যার আপনি খুবই মহান। আর সমস্যা নেই আপনার এলাকায় কারো বলে যখন সমস্যা হয় পাঠা দিবে অবশ্যই স্যার আপনার কাছে আপনার শুরু ভয় নেই স্যার আরে না দেখতে যায়